আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গুগল ড্রাইভ সম্পর্কে। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফাইল আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ বা আমাদের মোবাইলে আমরা সংরক্ষণ করে রাখি। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কারণে এই ফাইলগুলো আমাদের হারিয়ে যায়। যেমন আপনার মোবাইলটা চুরি হয়ে যেতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের মোবাইল থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলা ডিলিট হয়ে যায়। আর তখন আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি আমাদের সেই ডকুমেন্টসগুলোর জন্য। এবার যদি আমরা এই ডকুমেন্টসগুলা আমাদের গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে রাখি, তাহলে আপনার মোবাইল হারিয়ে গেলে বা আপনি বাই এনি চান্স আপনি দেশের বাইরে চলে গেছেন ওই ডিভাইসে রেখে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনার সেই ডকুমেন্টগুলোকে অ্যাক্সেস নিতে পারবেন। তাইলে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল ড্রাইভে আপনার ফাইলগুলো আপলোড করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে হলে সবার আগে প্রয়োজন হচ্ছে একটা আপনার সচল জিমেইল। আপনার একটা জিমেইল থাকলেই আপনি গুগল ড্রাইভে গিয়ে ফাইল আপলোড করতে পারবেন। প্রথমে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর অবশ্যই এই ব্রাউজারে আপনার একটা মেইল অ্যাকাউন্ট লগইন থাকতে হবে। দেন আপনি এই জায়গায়, যেহেতু আমার একটা লগইন অলমোস্ট করা আছে, আমি আর এখানে লগইন করছি না, আপনাদের না থাকলে আপনি সাইন ইন থেকে এখানে লগইন করে নেবেন। তারপর আপনি এখানে একটা 9 ডট একটা অপশন পাবেন যেখানে গুগল অ্যাপস লেখা আছে। গুগলে তাদের বাই ডিফল্ট অনেকগুলো অ্যাপস আছে। তার মধ্যে আপনি যদি একটু নিচে স্ক্রল করে যান, তখন আপনি দেখতে পারবেন যে এখানে ড্রাইভ নামে একটা অপশন আছে। ড্রাইভ, এই ড্রাইভে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন এই জায়গায়, যে আমি আগে আগে আমার এগুলাতে আমি কি কি ড্রাইভে রেখে দিয়েছিলাম আগে থেকে, এইগুলো আপনি এখানে দেখতে পারবেন যে আমার আগে যে ফাইলগুলো, আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো আমি এই জায়গায় রেখে দিয়েছি। এবার আপনি যদি নতুন কোনো ফাইল এখানে আপলোড করতে চান, বা আপনি যদি এরকম আসেন ড্রাইভে ড্রাইভে এখানে এসে আপনি এটার ইন্টারফেসটা এরকম হবে আপনার দেখতে। আপনি এখানে নিউ অপশন পাবেন, এখানে মাই ড্রাইভ, রিসেন্ট আপনি কি কি অ্যাড করেছেন, ট্রাশ এখানে আছে, স্টোরেজ দেওয়া আছে। একটা গুগলে আপনার সর্বোচ্চ স্টোরেজ পাবেন হচ্ছে 15 জিবি। এখানে আপনি 15 জিবি পর্যন্ত আপনার ফাইলগুলো এই জায়গায় আপলোড করে রাখতে পারবেন। পরবর্তীতে যদি আপনি 15 জিবির বেশি আপনার স্টোরেজ প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে বাই স্টোরেজ থেকে গিয়ে আপনি সেটা পারচেজ করতে পারবেন। সেটা হতে পারে বাংলাদেশি কারেন্সি, আপনি পারচেজ করতে পারবেন। আপনার বাইরের দেশের কারেন্সি চাইলে আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন। আপাতত আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব না। এর আগে হচ্ছে আপনার এখানে সার্চ ইন ড্রাইভ, আপনি যদি এখানে কোনো ফাইলকে সার্চ করতে চাচ্ছেন, যেমন আমি এখানে লিখে সার্চ করি যে আমার একটা ফাইল ছিল অল ইমেজেস, লিখে অল ইমেজেস। যখন অল ইমেজেস আমি এখানে লিখতেছি অল, আপনি এখানে চাইলে যে কোনো কিছু এখানে সার্চ করতে পারবেন। আপনার এখানে কন্ট্যাক্টও চাইলে আপনি এই জায়গায় সেভ করে রাখতে পারেন। এগুলি সার্চ করে আপনার ড্রাইভ থেকে এগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। আপাতত আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনার সেই ফোল্ডারের ভিতরে আপনার ড্রাইভ, আপনার প্রয়োজনীয় ফাইলটা এখানে আপলোড করবেন। তাহলে প্রথমে আপনি এখান থেকে নিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন নিউ ফোল্ডার, ফাইল আপলোড। অটোমেটিকলি ফোল্ডার ছাড়া ফাইল আপলোড করতে পারবেন, ফোল্ডারের ভিতরে চাইলে ফাইল আপলোড করতে পারবেন। এখানে চাইলে তাদের ডিফল্ট কিছু সফটওয়্যার আছে, গুগল ডক্স আছে, গুগল শিট আছে, গুগল স্লাইড আছে, গুগল ফর্ম। মোরে গেলে আমরা আরও অনেকগুলা, গুগল ড্রয়িং, তারপর হচ্ছে গুগল ম্যাপ এটসেট্রা, অনেকগুলা সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি। আপাতত আমাদের এখান থেকে আমরা চাচ্ছিলাম একটা ফোল্ডার ক্রিয়েট করতে। আমরা নিউ ফোল্ডারে ক্লিক করলাম। নিউ ফোল্ডারে ক্লিক করলে আনটাইটেড ফোল্ডার লেখা থাকবে, সেখান থেকে আমরা একটা ফোল্ডার চুজ করে নিলাম। যেমন হচ্ছে ধরেন আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডার দিলাম হচ্ছে ধরেন আপনার একটা এনআইডি, আমাদের সবার এনআইডি এন্ড পাসপোর্টের কপি আমরা এখানে রাখতে চাচ্ছি। ওকে, পাসপোর্টের কপি রাখার পর আপনি এখানে ক্রিয়েট দিলে আপনার এটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর হচ্ছে আমার একটা ফোল্ডার এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট হয়ে গেছে, এনআইডি এন্ড পাসপোর্ট। আমরা যখন এটাকে ওপেন করব, আমরা এখানে কোনো কি দেখাচ্ছে, কোনো কিছু এখন পর্যন্ত আমরা এখানে খুঁজে পাচ্ছি না। এবার আমি চাচ্ছি যে এই যে এনআইডি এবং পাসপোর্ট যেটা দেওয়া আছে, তার মধ্যে আমি আমার একটা ফাইল বা যে কোনো কিছু একটা আপলোড করব। তখন আমি এখান থেকে চাইলে নিউতে গিয়ে এখানে যে ফোল্ডার ফাইল আপলোড একটা অপশন পাচ্ছেন, আপনি ফাইল আপলোডে ক্লিক করলে আপনার এখান থেকে ধরেন কোনো পিকচার যদি থাকে, আমার এখানে আপাতত কোনো পিকচার আমি দেখতে পাচ্ছি না। ওকে, আমি এখন একটা ফাইল আপলোড করব আমার এই জায়গায়। যেমন আমি এখান থেকে আপলোডে গেলাম, ফাইল আপলোডে যাওয়ার পর হচ্ছে আমার এখান থেকে ধরেন এখানে একটা পিকচার দেওয়া আছে, আমি পিকচারটা ওপেন করলাম।
ওপেন করার সাথে আপনি এই জায়গায় দেখতে পারবেন স্টার্টিং আপলোড শুরু হয়ে গিয়েছে। এই যে আমার এখানে রাইট বাটন চলে আসছে, মানে হচ্ছে আমার এই জায়গায় আমার আপলোডটা কমপ্লিট। এরকম চাইলে আপনি আপনার যে কোনো ইম্পর্টেন্ট ফাইল আপনি এই জায়গায় আপলোড করে নেবেন। যখন আপনি আপলোড করা শেষ হয়ে যাবে আমরা এটাকে আবার ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর আমি আবার একটা আমাদের ব্রাউজারটা ওপেন করি, ওপেন করে দেখি আমাদের এটা আবার ওই জায়গায় আছে কিনা। আমরা আবার এই 39 ডট এখানে দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলাম গুগলে যে অ্যাপগুলো আছে অ্যাপগুলা থেকে আমরা একটু নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমরা ড্রাইভে যাব। ড্রাইভে যখন আমরা ক্লিক করেছি দেন হচ্ছে এই যে আপনার সাজেস্টেড একটা দেখাচ্ছে, দেখবেন রিসেন্টলি আমরা যেটা অ্যাড করেছি আমাদের ফোল্ডারের নাম ছিল এনআইডিএন পাসপোর্ট। আমরা এই ফোল্ডারটা ওপেন করি, এনআইডিএন পাসপোর্ট। ওকে, আমরা যখন এনআইডিএন পাসপোর্টটা এইভাবে ওপেন করেছি ফোল্ডারটা, তখন দেখতে পাচ্ছেন যে আমি আমার ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট বা আমার যে এনআইডি কার্ডটা আমি এই জায়গায় পরিপূর্ণভাবে সেভ করে রাখতে পেরেছি। এবার এই যতদিন পর্যন্ত আমার জিমেইলটা সচল থাকবে আমি যে কোনো ডিভাইসে আমি আমার এইটা যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইসে কানেক্ট করে আমি আমার ইম্পর্টেন্ট ফাইলগুলোকে ডাউনলোড করা বা অন্যের সাথে শেয়ার করতে পারবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।